ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমন গুঞ্জনে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। Emergency, we will drill, baby, drill. সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে বেরিয়ে আসার চুক্তিতে সই করেছেন, যার মধ্যে জাতিসংঘের বাইরে ৩৫টি ও জাতিসংঘের ৩১টি সংস্থার নাম রয়েছে। হোয়াইট হাউসের দাবি, এই সংগঠনগুলি মার্কিন স্বার্থ যথাযথভাবে রক্ষা করছে না। তাছাড়া আর্থিক অনুদানের কার্যকর ব্যবহার নিয়েও রয়েছে প্রশ্ন। এই তালিকায় রয়েছে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক একাধিক আন্তর্জাতিক উদ্যোগ। ভারত ও ফ্রান্সের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকেও যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৫০% বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সংস্থা থেকে সরে আসার ফলে যে অর্থ সাশ্রয় হবে তার বড় অংশ সামরিক খাতে ব্যয় করা হতে পারে। মার্কিন এসব কর্মকাণ্ডে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পাশাপাশি রুশ জাহাজও দখল করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সামরিক ব্যয় বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ও পরাশক্তিগুলির মুখোমুখি অবস্থান, সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোকসানা রিমি, স্টার নিউজ।